দেবাদিদেব মহাদেব এই মহাকাল অনেক শান্ত স্বভাবে। কোন ভক্ত যদি তাকে যদি ডাকার মতো যদি কোনো ভক্ত যদি ডাকার মতো ডাকে, তার ডাকে সাড়া দিতে কিছু সে দেরি করে না। তা না হলে কি এত অসুরেরা কি কখনো তার কাছে বর পায়? ওই জন্মদাতা পিতামাতা দুজনে যমুনা পুলিনে বসে নয়ন জল ছেড়ে দিয়ে তাকে ডাকছে দেবাদিদেব মহাদেবকে। থাকতে পারলেন না। নয়নের জলটা যদি সঠিক হয় আর ভাবনাটা যদি সঠিক হয়, ভগবানকে পেতে বেশি দেরি হয় না, হবে না। সেটা নয়ন জল ছেড়ে দিয়ে ডাকলেন। দেবাদিদেব মহাদেব সম্মুখে এসে তার মাথায় হাত দিয়ে বলছেন, বাবারে তুই কি আমার কাছে কিছু চাস? দুজনে দুটি নয়ন জল ছেড়ে দিয়ে বলছে, প্রভু এসেছ, এই অভাগার ডাকে তুমি সাড়া দিয়েছ, এই অভাগিনীর ডাকে সাড়া দিয়েছ, তুমি এসেছ। বলছে কি চাস তোর আমার কাছে বল। বলছে প্রভু আমি তোমার কাছে কোনো ধন ঐশ্বর্য চাই না, জগতের কোনো বিষয় বাসনা তোমার কাছে চাই না, জানো প্রভু এই জগতে যে সন্তান না থাকার কত না যে ব্যথা, কত না যে বিরহ। যাদের নেই কেমন আমরাই বুঝতে পারি যে সন্তান না থাকার কত যন্ত্রণা। আমি তোমার কাছে কোনো ধন ঐশ্বর্য চাই না, আমি তোমার কাছে একটি সন্তানের বর চাই। বলছে ও এ কথা তথাস্তু, একটি সন্তানের বর দিলাম তোকে, একটি ফুটফুটে সন্তানের পিতা হবি। কিন্তু শোন রে বাবা, তোর সন্তানটি কিন্তু বেশি দিন বাঁচবে না। 5 বছর পর তোর সন্তানটি মারা যাবে। আমরা কিন্তু কেউ কখনো বুঝতে চাই না যে কেউ কোনো সন্তান 5 বছর পর মারা যায়, 2 বছর থেকে তারপর মারা যায়। ওর আয়ু এইটুকু, যদি কিছু করতে পারতাম মনে হয় তাকে বাঁচাতে পারতাম না। ভগবানের কাছে প্রতিশ্রুতি, তাকে কথা দিয়ে এসেছে। আসে কেন? শুধু পিতা মাতার অন্তরে ব্যথা দেওয়ার জন্য, মাতা পিতাকে শুধু কানানোর জন্য। এই জগতে কোনো মা বাবা কি এমন বর নেবে গো মা যে সন্তান 5 বছর পর মারা যাবে? এই বর কেউ নেবে? কেউ নেবে না। সন্তান নেই তো বলছে প্রভু যা বর দেবে দাও, যেই কয়দিনই থাক অন্তত আমায় মা বাবা বলে ডাকুক। জগতের বুকে আমি এই বন্ধা, এই কলঙ্কটা হইতে আমি মুক্তি চাই, কিছু না। ঘরে ফিরে আসলেন। কিছুদিন বাদে একটি ফুটফুটে সন্তানের পিতা হলেন। সন্তানটির বদন দেখা মাত্র পিতা করলেন কি, সন্তানটিকে বুকে জড়িয়ে ধরে বলছে রে এতদিন তোকে দেখিনি, ভালো ছিল কিন্তু তোকে দেখে হারানোর ভয়টা যে আমার বারবার যাচ্ছে। আমি কিছুতেই তোকে হারাতে পারবো না। বুকে জড়িয়ে ধরে নিয়ে পিতা মাতা দুজনেই কাঁদছে।
পিতা তো মুখ ফুটে কিছু বলতে পারে না, কিন্তু অন্তরটা ভেঙে যাচ্ছে সন্তানের জন্য। মায়েরা কাঁদতে পারে, কিন্তু বাবারা তো কাঁদতে পারে না প্রাণ খুলে। ভেঙে যাচ্ছে অন্তরটা, ভেঙে যাচ্ছে ভিতরটা, যে তোকে হারানোর ভয়ে প্রকাশ করতে পারছে না। ওই পিতা করে কি, যেখানে আপনাদের মতো কৃষ্ণ ভক্তির বাজার বসে, যেখানে কৃষ্ণ শুদ্ধ ভক্তির বাজার বসে, পিতা ছুটে যায় গিয়ে ভক্তের মাঝে দাঁড়িয়ে বলে, হে বৈষ্ণবজন, তোমরা কি কোনো বিধান দিতে পারো? আমার একটি সন্তানের জন্ম হয়েছে, কিন্তু সন্তানটি বেশি দিন বাঁচবে না। যদি কোনো প্রকৃত যদি গৌরী বৈষ্ণব হয়, কিছু না কিছু ওই ভক্তকে বিধান দিয়ে দেয়। যদি কেউ প্রকৃত যদি আমার গৌর গোবিন্দের একনিষ্ঠ ভক্ত হয়, কিছু না কিছু ওই ভক্তকে বিধান দিয়ে দেয়। বিধান দিলেন কি, খোকারে তুই যেমন প্রত্যেকটি দিন ভক্তের মাঝে গিয়ে ভক্ত সঙ্গ করিস, ভক্তের চরণ ধুলি অঙ্গে মাখিস, শোন, যেদিন থেকে তোর এই ছোট্ট সন্তানটি আদো আদো কণ্ঠে কথা বলতে পারবে, যেদিন থেকে তোর এই ছোট্ট সন্তানটি এক পা দু পা করে হাঁটতে চলতে শিখবে, সেই দিন থেকে তোর এই সন্তানটিকেও ভক্তের মাঝে নিয়ে এসে ভক্তের ধুলি মাখিয়ে দিস। বছর কেটে গেছে, 2 বছর কেটে গেছে, প্রত্যেকটি দিন ভক্তের চরণ ধুলি অঙ্গে মাখায়, ভক্তের চরণ ধুলিটা সারাটি অঙ্গে মেখে দেয়। 3 বছর কেটে গেছে, 4 বছর কেটে গেছে, 5 বছর পূর্তি আর মাত্র 3 দিন বাকি। পিতা মাতা দুজনে ভেঙে পড়েছে, বলছে আর 3 দিন তো আছে, সন্তানটিকে আজ ব্রহ্ম মুহূর্তে স্নান করে দিয়েছে,